কত টাকা থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব হবে? সুন্দর একটি প্রশ্ন, যে কত টাকা থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব হবে। এই ব্যাপারে আমাদের খুব ক্লিয়ার বুঝতে হবে কার উপর কোরবানি ওয়াজিব হয়। স্পষ্ট ফিকহ কিতাবের মধ্যে এসেছে কোরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব যে ব্যক্তি মুসাফির নন, স্বাধীন, প্রাপ্তবয়স্ক এবং ধনী, এমন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। আমি আবার বলছি, স্বাধীন, প্রাপ্তবয়স্ক, ধনী, পুরুষ এবং নারী উভয়ের উপর কোরবানি ওয়াজিব। এখন আমাদেরকে জানতে হবে কোরবানি যেহেতু একটি মালি ইবাদত, ধনী ব্যক্তির উপর ওয়াজিব হয়, সুতরাং কতটুকু সম্পদ থাকলে আমাদেরকে কোরবানি দিতে হবে এটা জানাটা অত্যন্ত সকল ভাই বোনের জন্য জরুরি। ওয়াজিব ওই ব্যক্তির উপর, আমরা খুব ক্লিয়ারভাবে এই কথাটা জেনে নিব। যাকাতের জন্য যেমন 1 বছর যাওয়া লাগে, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য সম্পদের উপর 1 বছর যেতে হবে না। সদকা ফিতির যেই নেশাবার দ্বারা ওয়াজিব হয়, কুরবানিও সেই নেশাবার দ্বারা ওয়াজিব হয়। এটাকে আমি ক্লিয়ার বলছি বুঝার সুবিধার্থে। কুরবানির 3 দিন করা যায়, জিলহজ্জের 10, 11, 12। জিলহজ মাসের 10, 11, 12 তারিখ এই 3 দিন কুরবানি করা যায়। এবং 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার একান্ত প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। নেশাব কাকে বলে? এটা আমরা অনেকবার অনেক সময় আলোচনা করি যে নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এই দুইটার যে কোনো একটা থাকা, অথবা এই দুইটার যে কোনো একটা মূল্য পরিমাণ ব্যবসায়ী সম্পদ, অথবা যদি তার কাছে নগদ টাকা থাকে তাহলে এই ব্যক্তিকে নেশাবের মালিক বলা হয়। সুতরাং কুরবানির জিলহজ্জের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কোনো ভাই বোনের কাছে এই পরিমাণ নেশাব এর মালিক তার মধ্যে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। যেমন এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে, বর্তমান বাজার দর হিসাবে আমি বলছি, যদি কারো কাছে 52.5 ভরি রূপার মূল্য, অর্থাৎ মোটামুটি 68, 69 অথবা 70,000 টাকা যদি নগদ কোনো ব্যক্তির হাতে থাকে এই 3 দিনের মধ্যে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। অথবা যদি স্বর্ণ বা রূপার দুইটার যে কোনো একটা থাকে তাহলে তার উপর ওয়াজিব। অথবা যদি কোনো ভাই ব্যবসায়ী হন এবং ব্যবসায়ী ভাইয়ের কাছে ওই দুইটার যে কোনো একটা মূল্য, অর্থাৎ 70,000 টাকার মূল্য পরিমাণ ব্যবসায়ী সম্পদ যদি কোনো ভাইয়ের কাছে ওই 3 দিনের মধ্যে থাকে তাহলে তার উপরই কোরবানি ওয়াজিব হয়ে যায়। সুতরাং বিষয়টি একেবারে ক্লিয়ার। এমন হতে পারে কোনো ব্যক্তির কাছে জিলহজ্জের ওই 10 তারিখের আগে টাকা নাই, কিন্তু কোনো কারণে 10 তারিখের অথবা 11 তারিখ, 12 তারিখ 3 দিনের মধ্যে টাকা চলে আসছে, তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের অনেক মা বোনদের উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে। আমাদের মা বোনেরা স্বর্ণ রূপা ব্যবহার করে। যদি কোনো নারীর কাছে বর্তমানে যদি 1 ভরি স্বর্ণ অথবা 1/2 ভরি স্বর্ণ এবং তার সাথে যদি কিছু রূপা থাকে, তাহলে অনেক সময় দেখা যায় 70,000 টাকার সম্পদ তার কাছে চলে আসে। সুতরাং ওই মা বোনের উপরও কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তাহলে এই 3 দিনের ভিতরে হতে হবে। যদি এই 3 দিনের মধ্যে কোনো ব্যক্তি গরিব হয়ে যায়, টাকা না থাকে, নিঃস্ব হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। এই কিছুক্ষণ আগে এক ভাই আমাকে ফোন দিয়ে, এক মহিলা এক আল্লাহর বান্দি মাসালা জিজ্ঞাসা করেছে কিছুক্ষণ আগে যে হুজুর, আমার কাছে স্বর্ণরূপা মিলে 30,000 টাকার স্বর্ণরূপা আমার কাছে আছে, আর কিছু টাকা আমার কাছে আছে যেগুলি অন্যের কাছে আমি পাও না, আমার হাতে নাই, এবং এগুলি আমি উসুলও করতে পারছি না, হয়তো পরবর্তীতে কখনো উসুল হবে। এই আল্লাহর বান্দি মাসলা জিজ্ঞাসা করেছে, হুজুর আমার উপর কোরবানি ওয়াজিব কিনা? আল্লাহর সে বান্দির কাছে যেহেতু স্বর্ণরূপা মিলে শুধু 30,000 টাকা পরিমাণ সম্পদ তার কাছে আছে, অন্য কোনো কিছুই তার কাছে নাই, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের মা বোনদের কানের দুল, নাকের ফুল অথবা গলার চেন, এই ব্যবহৃত স্বর্ণের মূল্য, তার সাথে কিছু রূপা থাকলে তার মূল্য 1 লক্ষ 2 লক্ষ টাকা চলে আসে।
সুতরাং সেই মা বোনের উপরও কোরবানি ওয়াজিব হবে।